তাই প্রদীপ জ্বালালে কি হয়, পিপিলিকার পাখা হয় মরিবার পরে। তো যে সমস্ত পোকামাকড়গুলো বিষধর, যারা মানুষের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, ওই সমস্ত পোকাগুলো আগুনে পুড়ে যাবে। ওরা আগুনে ঝাঁপ দেবে, আগুনে পুড়ে যাবে, সমাজ রক্ষা পাবে। এটা বিজ্ঞানিক যুক্তি, আমি 3 দিনই বলবো, মনে রাখবেন। সব সময়ের জন্য জীবনে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে। তাই জীবনে 3টি জিনিস মনে রাখবেন। কি? অতি আনন্দে কাউকে কথা দেবেন না, অতি দুঃখে কোনোদিন সিদ্ধান্ত নেবেন না, আর অতি রাগে কারো উপরে চড়াও হবেন না। এই 3টি কথা সব সময়ের জন্য মনে রাখতে হয়, যেন আপনাকে কোনোদিন দশরথের মতো পরিস্থিতিতে পড়তে না হয়। আর এমন ভাবে নিজেকে তৈরি করবেন যেন আপনাকে কোনোদিন কইকেয়ীর মতো ছলনার আশ্রয় নিতে না হয়। কেন? বাংলায় একটা কথা আছে, রাজার পাপে রাজ্য নষ্ট, তাতে পাবে রাজ্যের সকল প্রজারা কষ্ট। পিতা যদি পাপ করে, সেই পাপের দায়ভার তার সন্তানের উপরে বর্তায়। কেন না? পিতার পুত্রে, পিতার পুণ্যে পুত্রের সুখ। তাহলে পিতার পুণ্য কর্মের ফলে যদি পুত্রের সুখ হয়ে থাকে, তাহলে পিতা যদি মানে বাবা যদি খারাপ কাজ করে, সে দায়টাও কিন্তু ছেলেকে নিতে হবে। ছেলে চুরি করেনি, বাবা চোর ছিল। ছেলে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, লোকে ডেকে বলছে তোর বাপ চোর ছিল, তুই চুরি করেছিস। ওকে কেউ বিশ্বাস করবে না, ওর বাবা চোর। ঠিক তেমনি কইকেয়ী যখন দশরথকে বাঁচিয়েছিল, ঠিক সেই সময়ে দশরথ যখন বর দিতে চেয়েছিল, কইকেয়ী বলেছিল আজ নয়, আমি জীবনের ঠিক সময়ে গিয়ে তোমার কাছে 2টো বর আমি চেয়েছি। এটা যখনই বলেছে, আর ঠিক যেদিন থেকে রামচন্দ্র রাজা হবে, তার পূর্ব মুহূর্তে গিয়ে সেই 2টো বর চাইল। কি? প্রথম বরে রামকে বনবাসে পাঠাতে হবে, এটি প্রথম বর, 14 বছরের জন্য বনবাস। আর দ্বিতীয় বরে আমার পুত্র ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে হবে। তাই জীবনে 3টি জিনিস মনে রাখবেন। কি? অতি আনন্দে কাউকে কথা দেবেন না, অতি দুঃখে কোনোদিন সিদ্ধান্ত নেবেন না, আর অতি রাগে কারো উপরে চড়াও হবেন না। এই 3টি কথা সব সময়ের জন্য মনে রাখতে হয়। আমরা লীলা মাধুর্য শুরু থেকে শুনব। এই যে আজকে এখানে নেই, যদিও আমি তবুও বলে রাখি, সবার আগে বলতে গিয়ে, আপনাদের গ্রামে যে মহাপ্রভু আসে, যেখানে আপনারা প্রসাদ পেতে যান, কীর্তন শুনতে যান, আপনারা দেখবেন মহাপ্রভু খালি গায়ে একটা ধুতি পরে একটা উত্তরীয় নিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে হাতটা তুলে আছে। কোথাও কোথাও কারো বাড়িতে একটা হাত এইভাবে, একটা হাত এইভাবে, কোথাও কোথাও 2টো হাত এইভাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মহাপ্রভুকে দেখি যে মহাপ্রভু 2টো হাতই এইভাবে তুলে আছে, খালি গায়ে, গায়ে কোনো জামা নেই, কোনো সোনা গয়না নেই, একটা উত্তরীয় নেওয়া, একটা ধুতি দেওয়া। এই যে হাত তুলে থাকা মহাপ্রভু, এই যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে, এই হাত তুলে থাকা মহাপ্রভুকে যে মানে যার জন্য আমরা এই মহাপ্রভুকে আমাদের কাছে পেয়েছি, আমরা তার কথা আজকে শুনব। কে সেই ব্যক্তি যে আমাদেরকে মহাপ্রভুকে দিল? সুভাষচন্দ্র বসু এইভাবে হাত বাড়িয়েছিল, ঘোড়ার পিঠে চেপে মানুষকে বলেছিল, গিভ ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুকান্ত ভট্টাচার্য এইভাবে গালে হাত দেওয়া, স্বামী বিবেকানন্দ এইভাবে হাতটা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকা, কিন্তু মহাপ্রভু এগুলো কিচ্ছু করেননি, হাতটা তুলে ধরে আছে। যে বৈষ্ণবের জন্য, যে পরম বৈষ্ণব মহাজনের জন্য, যে পরম প্রাণপ্রিয় ভক্তের জন্য আমরা মহাপ্রভুকে এত কাছ থেকে পেয়েছি, সেবা করার সৌভাগ্য অর্জন করেছি, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনব। আলোচ্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্তের শ্রীল।
যখন ছেলেটার 11 বছর বয়স, মন দিয়ে আস্বাদন করুন সকলে, যখন ছেলেটার 11 বছর বয়স ঠিক সেই সময় তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, মাকে নিয়ে বিশ্ব সংসারে একা হয়ে গেছে। ছেলেটার বাড়ি কোথায়? বাসুদেব দত্ত যার কথা বলছি, ছেলেটার বাড়ি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে একটা ছোট্ট গ্রামে। বিধবা মায়ের 11 বছরের ছেলে মায়ের কাছে গিয়ে প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে বউ পাওয়া যায়? মা বলছে, এইটুকু বয়স, পড়াশোনা কর, খেলাধুলো কর, তুই বউ নিয়ে কি করবি? মা সবাই যদি ডাক্তার মাস্টার হবে তাহলে ভক্ত হবে কে? মনে রাখবেন, আপনি চাইলে আপনার বাড়ির ছেলেকে ডাক্তার তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনার বাড়ির ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনার বাড়ির ছেলেকে মাস্টারমশাই তৈরি করতে পারবেন, কিন্তু আপনি চাইলেই আপনার বাড়ির ছেলে মেয়েকে ভক্ত বানাতে পারবেন। ভক্ত সবাই হতে পারবে না, কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে ভক্ত হওয়া যায়। তাহলে তো জগতে সাধুর সংখ্যা বেশি হতো, চোরের সংখ্যা কম হতো। সাধু সবাই হতে পারে না, চোর যে কেউ হতে পারে। মায়ের কাছে গিয়ে বলছে, মা আমায় বলো কোথায় গেলে বউ পেতে পারি? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে এইটুকু শুনেছি গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে নদিয়া নবদ্বীপ নামে একটা জায়গায়। তুই যদি নবদ্বীপে যেতে পারিস তবে বউকে পেলে যেতে পারিস। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে বউ খোঁজার জন্য। রাস্তায় যাকে দেখছে, ও ভাই আমায় বলতে পারো কোথায় গেলে বউ পাওয়া যায়? রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, ভাই কোথায় বলতে পারো কোথায় গেলে বউ পেতে পারি? ও বলছে আমি জানি না, ও বলছে আমি চিনি না, ও বলছে আমি নাম শুনিনি কোনোদিন। হ্যাঁ, আপনাদের এই পুতিয়া গ্রামে কেউ যদি পুতিয়া গ্রামের যে পঞ্চায়েত তার সঙ্গে দেখা করতে চায় তাহলে পুতিয়া গ্রামের লোককে জিজ্ঞাসা করতে হবে গ্রামের পঞ্চায়েতের বাড়ি কোথায়। পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে গিয়ে তো জিজ্ঞাসা করলে হবে না পুতিয়া পঞ্চায়েতের বাড়ি কোথায়। যার বাড়ি টিভির ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে। কারো বাড়িতে যদি সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হবে, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। ঠিক কারো যদি ভগবানের সঙ্গে দেখা করার একান্ত ইচ্ছে হয় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যাদেরকে প্রশ্ন করছিল কোথায় গেলে গৌর পেতে পারি, গৌর কোথায় আছে, এরা কেউ জানে না কোথায় গেলে গৌর পাওয়া যায়। এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি কোনোদিন। আর এই বলতে বলতে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যে খাবে চিনি তাকে জোগায় চিন্তা মনে। একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, তাকে গিয়ে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌর পেতে পারি? যেই বলেছে সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব ভক্ত ছোট্ট ছেলেটাকে দেখে বলে উঠল, খোকা গৌরকে নিয়ে তুমি কি করবে? এইটুকু ছেলে, তোমার গৌরকে কি দরকার? আগে সেটা আপনাকে বলবো না, ওটা যার হিসেব আমি তার সঙ্গে মেটাবো। আপনি শুধু আমার বলুন কোথায় গেলে গৌর পাওয়া যায়। এই কোথায় গেলে গৌর পাওয়া যায় এটা তো আমি পরিষ্কার করে জানি না বাবা, তবে এইটুকু জানি বাংলায় নবদ্বীপ বলে একটা গ্রাম আছে। কি করে বুঝবো এই গ্রামটা নবদ্বীপ? না না, যে গ্রামের পাশ দিয়ে কুলুকুলু সরে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটা নবদ্বীপ। কি বলছে? তাহলে সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ হবে? না না, তা কি করে হবে? তাহলে নবদ্বীপ চিনব কি করে? আচ্ছা, যে গ্রামের মানুষ গঙ্গার পাড়ে বাস করে মুখে অহর্নিশি গৌরের নাম বলে, সে কি? সে তো যে কেউ বলতে পারে। হ্যাঁ, আমি যখন আপনাদের পূর্ব মেদিনীপুরে ওই হরিদাসপুর হয়ে বাঁশকুড়া হয়ে ঢুকলাম, তা আমি দেখছি কম বেশি সকলের গলায় তুলসীর মালা আছে। কেউ 2 ফেন পড়েছে, কেউ 3 ফেন পড়েছে, কেউ আরেকটু মোটা পড়েছে। তা আমি দেখে চিন্তা করছি সবাই কি ভক্ত হয়ে গেল নাকি? এত মালা পড়েছে, মালা করলেই কি সবাই ভক্ত হয়?
মালা তো পড়েছি আমার সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। যে না না তাহলে কি করে বুঝবো? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে তোমার। যে মানুষটাকে দেখলে তোর মনে হবে এই মানুষটা গৌর ভক্ত, এই মানুষটা কৃষ্ণ ভক্ত, এই মানুষটা নিতাই চরণের দাস, তুই তার চরণে গিয়ে পড়বি, সে তোকে গৌরের ঠিকানা বলবে। হ্যাঁ মনে রাখবে, যারা গুরু দীক্ষা নিয়েছে আমি তাদের কথা বলছি, যারা গুরু দীক্ষা নেয়নি আমি তাদের কথা বলছি। গুরু দীক্ষা নেওয়ার আগে আমরা পাড়ার লোককে খবর দিয়ে দেই, একটা গুরু ধরবো, একটা গুরু করবো, ঠিকানা বলতে পারো, ভালো গুরু যার সন্তান নাম আছে একটা, যেখানে সেখানে করে নিতে হবে না। না, আপনি একে তাকে জিজ্ঞাসা করছেন কেন? গুরু যদি করতে হয়, হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন কি, জল খাবে ছেলে, গুরু করবে চিনে। গুরু করার আগে আপনি নাম আশ্রয় করুন। দিবানিশি ঘরে চলতে বলতে সবসময় মুখে মহামন্ত্র নাম জপ করুন অন্তর মাঝে, দেখবেন গুরু গত জীবনে যে ছিল সে জীবনে এসে আপনার ঘরের দরজায় দাঁড়িয়েছে, আপনাকে কাউকে গিয়ে ধরতে হবে না গুরু করতে। আপনি আশ্রয় করুন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে আর সব মরে অকারণ। আশ্রয়টা করে নিতে পারলে বিষয়টা সহজে পাওয়া যায়। হ্যাঁ, বাবার যদি 4টে ছেলে থাকে, 3টে ছেলে যদি মাতাল হয়, একটা ছেলে যদি ভালো হয়, বাবা কিন্তু ভালো ছেলেটাকে নিয়ে চিন্তা করে না, ওই বাকি 3টাকে নিয়ে চিন্তা করে। কেন? বাবা জানে ও তো ভালো ছেলে, ও নিজের পায়ে ঠিক দাঁড়িয়ে যাবে, আমার চিন্তা বাকি 3টাকে নিয়ে, ওদের কি হবে। মনে রাখবে, ঠিক যারা ভগবানকে ভালোবাসতে পারছে না তাদেরকে নিয়ে ভগবানের বেশি চিন্তা হয়, এদের কি হবে। যারা আমাকে ভালোবাসে ওরা তো এমনি ভক্ত হবে। কি যারা বৈষ্ণব হয়েছে, ভক্ত হয়েছে, নিরামিষ পায়, ভগবানের নামগুলো কীর্তন শ্রবণ করে, দামোদর ব্রত পালন করছে, তারা কীর্তন শুনতে আসবে, তাদেরকে নিয়ে চিন্তা নেই। চিন্তা কাদেরকে নিয়ে? যারা ড্যান্স হাঙ্গামা হলে ছুটে যায়, ওদেরকে নিয়ে চিন্তা। ওদের যদি এনে বসানো যায় তাহলে জানবেন অনুষ্ঠান সফল হয়েছে। ওদের দেওয়ার সবার যে কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মানুষটা বাসুদেব দত্তের হাত ধরে বলছে, বাবা যাও, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে তুমি যাবে, সেই গ্রামের মানুষ যাকে তোমার পছন্দ হবে তুমি তার চরণটা জড়িয়ে ধরবে। আর শোনো, যতক্ষণ পর্যন্ত সে তোমায় গৌর না দেয় তুমি ভুলেও কিন্তু তার চরণ ছেড়ে না। সোজা দুটা করে হাঁটতে হাঁটতে চলে এসেছে, প্রণাম জানিয়ে এসে দাঁড়িয়েছে নবদ্বীপে পতিতপাবনী মা গঙ্গার পাড়ে। মাকে প্রণাম করে বলছে, মা আমি এসে গিয়েছি গৌরের সঙ্গে দেখা করবো বলে, তুমি আশীর্বাদ করো, তুমি তো পতিতপাবনী, আর আমি যার খোঁজে এসেছি সে হচ্ছে পতিতপাবন। আমি যেন তার ঠিকানাটা পেয়ে যেতে পারি। মা লুকিয়ে বসে আছে। সকাল অগণিত মানুষ হরিনাম সংকীর্তন করতে করতে গঙ্গাতে স্নান করতে আসছে, আর ঠিক এমন সময় একজন বাবাজি মহারাজ এই পথে আসছে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, দৌড় বহির্বাস করা, হাতে কমণ্ডল আর বদনে গৌরের নাম। ওকে দেখেই ছোট ছেলেটার পছন্দ হয়েছে। ওই যে বাবাজি আসছে, দুপা তিন পা, সেই বাবাজি এলো, ঝাঁপ দিয়ে দিয়ে পায়ে পড়ল। সকালবেলা বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা, আরে গঙ্গা স্নানে যাচ্ছে, পয়সা করি কাছে নেই, পাটা ছেড়ে দে, এখন ছাড়, আমি স্নান করে ঘরে যাব, তিলকান্নি করবো, তারপর তোকে ভিক্ষা দেবো, ছাড়। এত করে বলার পর যখন ছেলেটা কোনো মতেই পা ছাড়ছে না, এইবারে বাবাজি একটু কড়া ভাষায় বলছে, কি বলবো, চোরের মতো পাটা জড়িয়ে হিন্দি পাটা ছাড়। যে চোর বলে দিয়েছে অমনি পাটা ছেড়ে দিয়েছে। উঠে দাঁড়িয়ে বাবাজির সামনে দাঁড়িয়ে আঙুল বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলুন। এইটুকু ছেলে তোর কাছ থেকে আমাকে শিখতে হবে, কিরকম করে কথা বলবো, বেশ করেছি বলেছে, আমার বলবো তুই চোর, তুই চোর, তুই চোর।
ছেলেটা বলছে আসলে দোষ আপনার নয়, তবে দোষ আপনার রক্তের। এত বড় সাহস তো! না না, আপনি রাগ করবেন না। শুনুন বাবাজি মহারাজ, আপনি রাগ করছেন কেন? মনে রাখবেন, যেই বলেছে, যেই কথা বললো, সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ ছেলেটাকে বলে উঠছে, তুই আমার রক্ত তুলে কথা বলছিস?